বরিশালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, ককটেল বিস্ফোরণের ব্যাপারে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। মৃত্যু ঠিক সকাল 10:30 হঠাৎ করেই বরিশাল যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনেই কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটে, অর্থাৎ একটি বিকট শব্দ হয় এবং সেই শব্দে যারা এখানে উপস্থিত ছিলেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের যারা এখানে চেকপোস্টের দায়িত্বে ছিলেন তারাও কিন্তু হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়েন যে আসলে কি ঘটলো। পরবর্তীতে আসলে কিছু না বোঝার মধ্য থেকেই সাধারণ মানুষ দৌড়াদৌড়ি শুরু করে এবং তাৎক্ষণিক পুলিশের সংবাদ দিলে তারা এখানে এসে তদন্ত শুরু করে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি এখানে বরিশালের যে ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু এখানে এসছে এবং তারাও তাদের যে তদন্ত কার্যক্রম সেটি করছে। আমরা কথা বলেছিলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশ যিনি কমিশনার রয়েছেন, তিনি এখানে পরিদর্শনে এসে আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যেহেতু এর আগে বরিশালের বাকেরগঞ্জে একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। সুতরাং এখানে যে ককটেল বিস্ফোরণ নাকি অন্য কোনো শব্দ কিংবা কোনো দুষ্কৃতিকারী কিছু ঘটাতে পারে কিনা এই ব্যাপারে আসলে তারা তদন্ত করে দেখবেন। তবে বিষয়টি নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছেন এ কারণে যেহেতু আদালত চলাকালীন মুহূর্তেই কিন্তু এই আদালতের সামনে এমন ঘটনা ঘটলো এবং এইটা কিন্তু সরাসরি আদালতের একদম কাছাকাছি সময় এবং বরিশাল যে গেট, আদালতের গেট তারও মধ্যভাগে। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানবেন যে আদালতের মধ্যে কিন্তু এখানে যারা আইনজীবী আছে তাদের কিন্তু চেম্বার রয়েছে। সুতরাং রাতের বেলায় কিন্তু এটা অরক্ষিত থাকে, দিনের বেলায়ও পুলিশ যারা ডিউটি করে সেটাও এক ধরনের অরক্ষিত অবস্থায় থাকে। তো এখন তদন্ত সাপেক্ষে বোঝা যাবে আসলে ককটেল না কি ফুটলো। মৃত্যু এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে আরিফুল।